বুধবার সন্ধ্যায় রায়গঞ্জ শহরের 22 নম্বর ওয়ার্ডে জনসভায় প্রচার সারলেন রায়গঞ্জের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে তৃণমূল প্রার্থীর সমর্থনে এই জনসভায় যোগ দেন এলাকার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও। বন্দর এলাকায় প্রচারে গিয়ে নিজের জন্মস্থান নিয়ে আবেগতাড়িত বক্তব্য রাখেন কৃষ্ণ কল্যাণী। আবারও জানিয়ে রাখি, বুধবার সন্ধ্যায় রায়গঞ্জ শহরের 22 নম্বর ওয়ার্ডে জনসভা প্রচার সারলেন রায়গঞ্জের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে তৃণমূল প্রার্থীর সমর্থনে এই জনসভায় যোগ দেন এলাকার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও। বন্দর এলাকায় প্রচারে গিয়ে নিজের জন্মস্থান নিয়ে আবেগতাড়িত বক্তব্য রাখেন কৃষ্ণ কল্যাণী। সামান্য তপন দাস সেক্রেটারি অভিষেক কুন্ডু মহাশয়, আমার বরিষ্ঠ আপনাদের কাছে পাঠিয়েছিলাম, আর তারপর মিঠুন তপন কাকু বাড়ি বাড়ি এই লিফলেটটা দিয়েছে। সেখানে বিধানসভা কমলাবাড়ি দেখুন 22 নম্বর ওয়ার্ড আমাদের বন্দরের মধ্যেই পরে। আমার 42টা বছর এই বন্দর এলাকায় আমার কেটেছে। এই ভাবেন 22 নম্বর ওয়ার্ডে যে শ্মশান মাঠ আছে সেখানে আমি বরাবর ক্রিকেট খেলতে এসেছি। এখানকার অনেক স্মৃতি আমার রয়েছে। আর বন্দর নিবাসী হিসাবে সাধারণ মানুষ বন্দর নিবাসী হিসাবে আমাকে দেখেছে, আমাকে ছোট থেকে বড় হতে দেখেছে। আমি হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট এই রাস্তার অলিতে গলিতে ঘুরে বেরিয়ে মানুষজনের সাথে আমার আলাপ আলোচনা আছে। এখানে অনেক আমার বন্ধু বান্ধব রয়েছে। তো আজকে বন্দর থেকে আমি প্রার্থী হয়েছি। বন্দরবাসীর একটা উৎসাহ আলাদা আছে, একটা আশীর্বাদ আলাদা আছে। আমাদের বিশেষ করে 17 নম্বর, 18 নম্বর, 15 নম্বর, 16 নম্বর আর এই 22 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে বন্দরের ওয়ার্ডের নামেই পরিচিত। আমার বাবা যখন এটা আগে 3 নম্বর ওয়ার্ড ছিল, এই শ্যামাপল্লী তেলিপাড়ায়, ওইটা আমার বাবার ওয়ার্ডের মধ্যে পড়তো। তখনও বাবা এখান থেকে নির্দল হয়ে জিতেছেন। তো এটা আমাদের বন্দরবাসীর সাথে আমার একটা আলাদা মেলবন্ধনের রিলেশন আছে। আর সেটা মেলবন্ধনের রিলেশন যেটা আছে সেটা আজীবন অব্দি চলবে। ইনাদের স্নেহ ভালোবাসা আমার উপর বিগত দিনে ছিল। এবারও দেখবেন 22 নম্বর ওয়ার্ড একটা রেকর্ড সংকট ভোটে লিড দিয়ে আমাকে জয়যুক্ত করবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা বরণ করে নিলাম। আমরা